হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা এখন দেখছো গৌরীজ কিচেন হোম। আর আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি। তো এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু ও ভীষণই হেলদিও হয়। এটা চাইলে কিন্তু কম মশলা দিয়েও রান্না করা যায়। তো আজকের রেসিপিটি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো রেসিপিটি স্টার্ট করি। তো দেখো, এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের সবার প্রথম লাগছে আলু। আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি একটা পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। তো এরপর নিয়েছি 4টে ডিম। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ডিম নিয়ে নিতে পারো। এরপর নিয়েছি আমি এখানে ধনেপাতা, আর মশলার জন্য নিয়েছি আমি এখানে 1 চামচ জিরে, কয়েকটা ছোট রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা, একটা ছোট আদা, আর নিয়েছি একটা পেঁয়াজ। তো দেখো, এরপর আমরা চলে যাব মূল রেসিপিতে। তো আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দেবো 2 চামচের মতো পেঁয়াজ। এরপরে 1/2 চামচের মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেবো ধনেপাতা। তো এখানে তোমরা গোলমরিচও ব্যবহার করতে পারো, আমি দিইনি। তো এটাকে এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো। এরপরে কিন্তু আমরা মশলাটা রেডি করে নেব। তো দেখো, আমার কিন্তু ভালোভাবে ফাটানো হয়ে গেছে। তো এরপর আমরা একবারে মশলাটা পেস্ট করে নেব। আমি সব কিছু একবারে ব্লেন্ডারে দিয়ে এরপরে আমি স্মুথ একটা পেস্ট করে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমার কিন্তু পুরো মশলাটা হয়ে গেছে। এরপর আমি চলে যাব রান্নায়। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু অমলেটগুলো করে নেব। তো চলো তোমরা ফুল রেসিপিটি দেখতে থাকো আর এনজয় করো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আবার এখানে একটু তেল দিয়ে এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করব। মশলাটা একদমই ভালোভাবে কষাতে হবে, যেহেতু এখানে রসুন দেওয়া রয়েছে, যেন রসুনের কোনো রকম কোনো গন্ধ না লাগে। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। তো চলো তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো আর এনজয় করো।
দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখো আমি ডিমগুলোকে সুন্দর করে একটু এরকমভাবে কেটে নিয়েছি যেন দেখতে ভালো লাগে। তো দেখো এরপর আমি একটু ছোট করেই কেটেছি, কারণ ডিমগুলো কিন্তু ঝোলে দেওয়ার পরে অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা ফুলে যাবে। তো চলো দেখতে থাকো। আর এরপর আমি একটু ঢাকাও দিয়ে দেবো যেন আমার আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এরপরে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে ও ধনেপাতা দিয়ে রান্নাটাকে সম্পূর্ণ করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদের এই রেসিপিটি কীরকম লাগলো আমাকে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের জন্য তো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।